হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা ম্যাস্টো এজ, এটার হাফ ইঞ্জিন করে দেখাচ্ছি আপনাদের যে হাফ ইঞ্জিন কিভাবে করতে হয় বা কত তাড়াতাড়ি সহজে করা যায়, এই ব্যাপারেই আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। তো এটা প্রথম আমরা ইঞ্জিন প্যাকিং, যেটাকে বলা হয় গ্যাসকেট, সেটাই আমরা বসিয়ে নিচ্ছি। টাইমিং চেনটা আপাতত আগে ফিটিং করে নিয়েছিলাম, সেটা ভিডিওটা দেখাতে পারলাম না, এর জন্য দুঃখিত। তো প্রথম আমরা প্যাকিংটা নিয়ে লাগিয়ে দিলাম, সিলিন্ডার প্যাকিং। এবারে যে পিস্টন আছে, পিস্টনটা আমরা রিং লাগাবো। তো প্রথমে তো এইটা থাকে উপরের দিকে, যে অংশটা কাটা বেশি বা ইন লেখা রয়েছে সেটা উপরের দিকে থাকে, আর যেটা ভ্যালভের যে কাটা অংশটা আছে ছোট থাকে সেটা নিচের দিকে থাকে। তো আমরা প্রথমে লকটাকে লাগিয়ে নিচ্ছি। দেখুন, একটা লকটা ভালো করে বসিয়ে ফাঁকা জায়গা দিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে চাপ মারলে লকটা ঢুকে যাবে, ভালোভাবে ঢুকে যাবে। তো ওটা লক হয়ে গেলে তারপর আমরা পিস্টনটাকে বসাবো। এটা পিস্টন আছে স্ট্যান্ডার্ড, সিলিন্ডার কিট নতুন লাগানো হচ্ছে। তবে আমরা রিংটাকে সেটিং করব। আর রিংয়ের সেটিংটা যেটা বলছি, রিংয়ের সেটিং তুমি যেভাবেই করো না কেন ওটা কোনো ফ্যাক্টর আসে না। কারণ হলো গিয়ে একই মেজারমেন্টে যে পিস্টনের রিংগুলো কাটা আছে, সে কাটা একই অংশে লেভেলে রাখাটা উচিত নয়। এবার আপনি যেভাবেও লাগাতে পারেন, কোনো অসুবিধা তাতে হয় না। কারণ হলো গিয়ে রিং কিন্তু এক জায়গায় যেরমভাবে লাগাবেন সেরম থাকে না। ওটা গাড়ি চলার সময় বা গাড়ি স্টার্টের সময় রিংটা কিন্তু ঘুরে যায়। আস্তে ঘুরুক জোরে ঘুরুক সেটা তো আমরা ভিতর দেখতে পাচ্ছি না, কিন্তু রিংটা অটোমেটিক আস্তে আস্তে করে ঘোরে, যার কারণে ওটা অতটা এফেক্ট আসে না। অনেকে বলে রিং এইভাবে লাগাতে হবে, ওইভাবে লাগাতে হবে। ওটা আমি তো মনে করি ওটা ভুল কথা হচ্ছে। কারণ আমি একটা গাড়ির টেস্টিং করার জন্য একইভাবে রিং লাগানো হয়েছে, চিহ্ন দিয়ে, মানে মার্কারি পেন দিয়ে চিহ্ন করে লাগিয়েছি। গাড়িটাকে 5 মিনিট চালিয়ে রেখেছিলাম, তারপরে খুলে সেই যে জায়গাগুলো আছে রিং কিন্তু সেই জায়গায় ছিল না। যেহেতু এগুলো ঘোরে, হালকা হালকা করে ঘোরে, আস্তে আস্তে ঘুরতে পারে, কিন্তু এক জায়গায় থাকে না, তার জন্য এগুলো কোনো ফ্যাক্টর আসে না। তো এই জন্য বলছি এটা কিন্তু ফ্যাক্টর আসে না। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, অয়েলের কাটা অংশ যদি এপারে দেন একটা ওপারে দিতে হবে, একটা এপারে যদি দিন মানে অয়েল রিংটা, তাহলে কিন্তু অসুবিধা নেই। আর কম্প্রেসার রিং দুটো একটা এপারে একটা ওপারে দিলেই হয় কাটা অংশটা, ওটা কোনো ফ্যাক্টর আসে না। এবার আমরা আর লেখাগুলো যেটা আছে পিস্টনের রিংয়ের যে লেখাগুলো আছে, দেখবেন রিংয়ে লেখা থাকে, সেগুলো সবসময়ের জন্য উপরের দিকে দেবেন, কারণ ওইগুলো উপরের দিকেই থাকে। এবার আমরা রিং, এটা টপ রিং আছে, টপ রিংটা সবসময়ের জন্য সাদা টাইপের হয়, ওটা থাকে উপরের দিকে, লেখা অংশ সবসময়ের জন্য উপরে দেবেন। তাই এতে রিংয়ের ভাগ হলো তিনটে, একটা হলো অয়েল রিং আর দুটো কম্প্রেসার রিং। উপরেরটা ফুল কম্প্রেসার থাকে, নিচেরটা দুটো কাজ করে, যেটা হলো কম্প্রেসারের কাজ দুটো করে। আর অয়েল রিংয়ের কাজ হলো অয়েলটাকে আটকে রাখা। অয়েলটা কিন্তু সিলিন্ডারের ভিতরে ঢুকে যায়, নিচ থেকে পাম্পিং করে তুলে দেয়। যে কোনো দেখবেন ইঞ্জিনের মধ্যে ফুটো আছে, সেই দিয়ে কিন্তু মোবিলগুলো সিলিন্ডার মধ্যে ঢুকিয়ে দেয়। যখন পিস্টন টপে উঠে যায় তখন কিন্তু অয়েল ভিতরে মারে,
মারলে কি হয়, চারদিকটা স্লিপ হয়ে গেল। এবার অয়েলটাকে নামিয়ে দিল। এবার আমরা আগে পিস্টনটা কিভাবে সিলিন্ডারে বসাবো সেটাই দেখাবো। তো আমরা প্রথমে সিলিন্ডারের উপর পিস্টনটা রাখলাম, রেখে এবার স্ক্রুড্রাইভার হোক বা কোনো ছুরি হোক বা যাই হোক সরু টাইপের জিনিস দিয়ে ওটাকে আস্তে আস্তে করে চেপে ঢুকিয়ে দিতে হবে। একটু খেয়াল রাখবেন জোরে না হয়। আর আর কম্প্রেসারের যে রিং আছে ওটা সেরকম এফেক্ট আসে না ফোর স্ট্রোকের ক্ষেত্রে, কিন্তু অয়েল রিংয়ের দিকে একটু নজর দিয়ে ভালো করে করা উচিত, কারণ অয়েল রিংটা খুব সরু বা পাতলা, ওটা বেঁকে যাওয়ার সম্ভাবনা বেশি। তার জন্য ওটাকে একটু সতর্কভাবে লাগানো ভালো। যেহেতু আপনারা জানেন, আর এটা বলা অনেকে আবার খারাপ ভাবতে পারে, কিন্তু এটা তো ফ্যাক্টর নয়। শুধু যে মিস্ত্রিরা দেখে ভিডিও তা নয়, ভিডিও দেখতে অনেকেই ভালোবাসে, তো তাদের ক্ষেত্রে এইসব বলা হচ্ছে, তারা একটু জানুক। এবার আমরা সিলিন্ডারটাকে বসাচ্ছি। সিলিন্ডারটা আগে পিস্টনটা আমি বসিয়ে নিয়েছি সিলিন্ডারে। এবার পিস্টন পিনটাকে আমি কানেক্টিং রড যেটা আছে তার মধ্যে ঢুকিয়ে লক করব। তো সিলিন্ডার আমরা ঢুকালাম, এবার পিনটাকে ঢুকাবো, ঢুকিয়ে লক করে দেবো। লকের জন্য আমরা রেডি হচ্ছি। এই যে স্ক্রুড্রাইভারটা আছে ওটা দিয়ে আস্তে করে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে লক লাগিয়ে আস্তে করে বসিয়ে দিলাম। এবার টাইমিং চেনটা রয়েছে ওটাকে একটা সাইকেলের স্পোক ব্যাকা মাথা যেটা আছে সেটা দিয়ে টেনে বার করে নেবো, তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। বসিয়ে নিলাম, বার করে নিলাম, নিয়ে বসিয়ে দিলাম। বেশি একটা ঝামেলা নেই। আর যে ডুয়েল পিন বা কোর বলে অনেকে, ওটা একটুখানি আস্তে করে চেপে বসিয়ে দিলে হয়ে যাবে। সিলিন্ডার বসে গেলে ওটাও সেন্টারে চলে যাবে। কিন্তু সিলিন্ডার আর হেড এতে কিন্তু ডুয়েল পিন যেটাকে বলা হয় বা কোর বলা হয়, ওটা কিন্তু দেওয়া অবশ্যই জরুরি। ওটা না দিলে আমি অনেক কটা গাড়ির ক্ষেত্রে পেয়েছি যে ওগুলো নেই, কিন্তু সেইগুলোর ইঞ্জিন বেশি দিন টেকসই হয় না, কারণ ওটা একটা মেজারমেন্ট থাকে। তো মেজারমেন্ট কোড না দিলে হালকা হলে আউট হতে পারে, তার জন্য কিন্তু ইঞ্জিনের উপর অনেক রকম প্রেশার আসতে পারে বা ইঞ্জিন তাড়াতাড়ি খারাপ হতে পারে, কেন একদিকে আপ ডাউন হতে পারে, বসতে পারে ঠিক, কিন্তু একটু তেরা বেঁকা বসতে পারে, যার কারণে কিন্তু প্রবলেম আসতে পারে। তো যেহেতু অবশ্যই কোডটাকে দেবেন। এবার আমরা হেডটাকে বসাচ্ছি, হেডটাকে বসিয়ে দিলাম। এবার নাট বোল্টগুলো আমরা লাগিয়ে নিচ্ছি। নাট বোল্ট লাগানোর পরে আমরা ভালো করে একবার টাইট করে নেব নাট বোল্ট। যেহেতু নাট বোল্টগুলো টাইট ভালো করে করা দরকার, কারণ নাট বোল্টগুলো যদি ঢিলে থাকে তাহলে অসুবিধা হতে পারে, তার কারণে নাট বোল্টগুলো ভালো করে টাইট করে নেওয়া উচিত। এবার আমরা আশা করি নাট বোল্ট সব টাইট করে নিয়েছি। এবার আমরা দুটো নাট লাগিয়েছিলাম, এবার দুটো লাগিয়ে ফুল একবার টাইট করে নেব। ভিডিওটা ভালো লাগছে কিনা মতামত জানাবেন। আর বলছি চ্যানেলটিকে আপনারা যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করুন, তাহলে আরও আগ্রহ বাড়ে। আর এই ভিডিও করা খুবই কষ্টকর, কারণ ভিডিও করা আমাদের দ্বারা সম্ভব হয় না, তাও করছি যা হোক কিছু দেখাবার জন্য। যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে।
আমরা নাটগুলো টাইট করছি। এবার নাটগুলো টাইট হয়ে যাওয়ার পরে বাকিটা দেখাচ্ছি আপনাদের। এরপরে একটা ভিডিও দেবো, সেটা হলো গিয়ে তোমার RTR 160 অ্যাপাচি ওর ফুল ইঞ্জিন কিভাবে করতে হয়, তো সেটা দেখতে পারবেন এরপরের ভিডিওতে। আশা করি ভালো লাগবে। তা আপনাদের কাছে আমি অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার দু সাইডে যে 10 নম্বর বোল্ট আছে, বোল্টটাকে আমরা লাগাচ্ছি। এবার টাইমিং চেনটাকে আমরা টাইম চেন ক্যাম যেটা আছে টপ ক্যাম, আমরা মানে টাইমিংটাকে মিলাচ্ছি। টাইমিংটাকে মেলানোর জন্য এইগুলো একটু জুম করে দেখানো যায়, কিন্তু জুম করলে ফেটে যাবে, তাই দেখাচ্ছি না, আপনাদের বলে দিচ্ছি। পিস্টনটাকে টপে রাখবেন, টপে মানে একদম উপরে রাখবেন, রেখে এই ক্যাম যেটা আছে, ক্যামটাকে দুটো দাগ আছে বা অনেকগুলো একটাও থাকে, একদম সেম করে সাইডের, এইগুলো সাইডের আছে, সাইডে মেজারমেন্ট করবেন, তাহলে টপ হয়ে যাবে। আর রোকারটা যে দিকটা, যে ক্যামশ্যাফটের যে দিকটা বেশি অংশ ঢালু আছে, সেই দিকটা কিন্তু টপ থাকবে। আর টপের জন্য তাতে উপরে একটা চিহ্ন দেওয়া থাকে, সেটা তো আপনারা জানেন। আমি পরে এক সময় ওইটা দেখাবো, এখন আপাতত দেখাতে পারছি না। তো এবার আমরা টাইমিং চেন যে স্পকেট আছে, স্পকেট নাট বোল্টগুলো লাগাবো। আর তার আগে আমরা এই ইঞ্জিনের বোল্ট দুটো টাইট করে নিচ্ছি, হেড বোল্ট দুটো টাইট করে নিচ্ছি। তারপরে আমরা ক্যামশ্যাফটের কাজটা করব, ক্যামশ্যাফট অ্যাডজাস্টিং যেটা বলে, সেটাই নাটটা টাইট করব। তারপরে ট্যাপিট অ্যাডজাস্টিং করতে হবে, যদি ট্যাপিট ঠিক থাকে তো ভালো, নয়তো অ্যাডজাস্ট করা অবশ্যই দরকার। তো আমরা আপাতত টাইমিং চেনটাকে টাইট করে নিচ্ছি, বোল্টটাকে। তারপর আমরা ট্যাপিটটাকে দেখব। টাইমিং চেনের টাইট আপাতত হয়ে গেল। এবার টাইমিং চেন যে অ্যাডজাস্টিং আছে, সেটাকে পুরাতন যেটা আছে সেটা খুলে আমরা লাগাবো। এটা পুরাতন আছে, সেটাকে খুলে নতুনটায় লাগাবো। এবার টাইমিং চেন অ্যাডজাস্টিংটা খুলে নিচ্ছি, অন্য সিলিন্ডার দিয়ে সেটাকে নতুন সিলিন্ডারে লাগাবো। আগে এটাকে একটুখানি চারদিকটা নোংরা আছে সেটা পরিষ্কার করে নেব। কারণ পরিষ্কার করা দরকার অবশ্যই, না হলে টাইট করলে অনেক সময় অয়েল লিকেজ করতে পারে। এগুলো হালকা নোংরা জমলেও সেগুলো ভাবে যদি লাগানো হয় অয়েল লিকেজ করতে পারে, তার জন্য আমরা ওটা মুছে নিলাম।
নিয়ে এবার বোল্টটাকে লাগিয়ে দিচ্ছি প্রথমে। টাইমিং চেন অ্যাডজাস্টিং যেটা আছে সেটা পুরো ছাড়া ছিল, আমরা ওটাকে কমিয়ে নিলাম, নিয়ে বসিয়ে টাইট করে তারপর চাপা ছেড়ে দেবো। টাইটটা দেখে নিচ্ছি ভালো করে। এবার আমরা টাইমিং চেন অ্যাডজাস্টিংটাকে ছেড়ে দেবো। আমাদের ছাড়া হয়ে গেল। এবার আমরা কভারটা লাগাবো। এই সিলিন্ডার কিটের সঙ্গে রাবারটাও দিয়েছে, সেটাকে আমরা চেঞ্জ করে নেব। এটা নতুন আছে, পুরাতনটা বাদ দিয়ে দিলাম, নতুনটাকে লাগাচ্ছি। রাবারটাকে একটু ভালো করে বসাতে হবে যাতে কোনো দিকে কোনো অংশ বেরিয়ে না যায়, বেরিয়ে গেলে অয়েল লিকেজ করবে। এটাকে একটু ধরে বসিয়ে নিতে হবে যাতে রাবারটা ঠিক মতন বসে। এবার আমরা বোল্ট দুটো লাগিয়ে দেবো। তারপরে আমাদের চার সাইডের যে কভার আছে প্লাস্টিকের, কভারগুলো লাগিয়ে আমরা ইঞ্জিনটাকে ফিটিং করব। তো আপনারা ভিডিওটা দেখুন, পুরোটাই দেখুন। আমি আপাতত এই অবধি রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।